হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। মামার বাড়ির থেকে এখন চলে যাব। এখন বাজে 6টা, প্রায় ভোরবেলা। আর আমি উঠেছি আজকে 5:30। আজকে ওদের ওখানটায় ভোর, তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটু ভয়ও আছে যদি কোনো পথ অবরোধ হয় বা কোনো ঝামেলা হয়, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কখন বডিটা ফেলবো সেই অপেক্ষা করছি। আর এখন বাজে প্রায় 6:17। কিন্তু আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক কটার সময় গিয়ে আমরা পৌঁছাই। দেখো রাস্তাঘাট কি ফাঁকা, মানে গুনে গুনে লোকজন বেরিয়েছে। প্রায় 2 দিন অন্য এক জায়গায় থাকার মজা যেমন আলাদা, আবার যখন 2-3 দিন হয়ে যাবে না, বা একটা রাতও অন্য জায়গায় কাটাবে, তখন কিন্তু মনে হবে বাড়ি কখন যাব। বাড়ির কিন্তু আলাদা একটা মায়া থাকে। আর এখানটায় দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি। আর এখানটায় এখন বাজে প্রায় 8:10-15। আর এখানে খাওয়ার জন্য কচুরি নিয়ে নিচ্ছি আমরা, কেন কি বিস্কিট খাওয়া যাচ্ছে। তো চলে এসেছি হচ্ছে রিয়ার ঠিকানায়। আজকে আমি সকাল থেকে এখানে থাকবো, কিছু কাজ আছে সেগুলো করব। আর জয়দীপও এসছে, ও এখন ফ্রেশ হতে গেছে। দেন কিছু তো খাবার দাবার কিছু নেই, তো বাইরে থেকে একটু কচুরি কিনে নিয়ে এসেছি, ওই কচুরি খাওয়া হবে। কিছু করার নেই, তেলের জিনিস খেতেই হবে, কেন কি বাইরে থেকে খাবার না কিনলে খেতেই পারতাম না। বিস্কিট খুঁজেছিলাম, বিস্কিট পাইনি, তো আজকে কোনোভাবে এটা খেয়ে নিই। সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তো আজকে একটু ডাক্তার কাছেও যেতে হবে, আমার পেটে ব্যথা কেন করছি সেটার জন্য। তো ডাক্তারের কাছে যাব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এই সেই ব্যাগ, যেই ব্যাগটা করে গাছপালা সব নিয়ে এসছি আমি, সেই সুদূর থেকে যে গাছগুলো নিয়ে এসছি। আমি ভেবেছিলাম যে মামার বাড়ি থেকে অনেক গাছ আমি নিয়ে আসতে পারবো, চারা গাছ। তবে এতটাই বেশি ডিস্টেন্স যে আমি খুব একটা বেশি গাছ নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, আস্তে আস্তে এখান থেকে কিছু কিনে নেব গাছ। তবে হ্যাঁ, ওখান থেকে যেগুলো নিয়ে এসেছি তার মধ্যে 2টো গাছের অবস্থাটা খুব একটা ভালো নয়। এই যে নয়নতারা, আর ওর পাশে একটা ফুল গাছ আছে, এইটা না, অন্য একটা, তোমাদের দেখাবো ওখানে কালকে। ওই ফুল গাছ, এই 2টো ফুল গাছ না একটুখানি আমি মনে আছি বাঁচবে কি না, কেন অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়েছে। তো আর আগের দিন তুলেছিলাম চারাটা, তো বাঁচবে কিনা আমার সন্দেহ আছে। তো গাছ কিভাবে পরিচর্যা করতে হয় অনেকটাই ছোটবেলা থেকে দেখেছি, তবে নিজে হাতে কোনোদিনও করিনি। দেখা যাক এইভাবে আমাদের ব্যালকনিটা কিভাবে করা যায় না করা যায়, সেটা কিন্তু আমি চেষ্টা করব যতটা ভালোভাবে সাজিয়ে তোলা যায়। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ওয়েদারটা যার অবস্থা, তারাও দেখাচ্ছি। এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি, মেঘলা হয়ে এসছে। আর বৃষ্টিটা খুব শিগগিরই নামবে, নেমেও গেছে অলরেডি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টিও নেমে গেল। কি করে যাব? আমার তো অনেক কাজ আছে, বাইরে যাব, একটু গড়িয়াহাট যাব, যাদবপুর যাব। আসলে আজকে অনেক কিছু কিনবার আছে, বুঝলে, প্রায় সময়ই কিনতে হচ্ছে। এই ফুল গাছগুলো যেগুলো নিয়ে এসছি, ওগুলো তো টব কিনিনি, তো ওই টবগুলো কিছু কিনতে হবে। আর যদি ভালো গাছ পাই, গাছও কিনতে হবে। আর তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর তো বেরোতে হবে নাকি। আর এখানে কি চুইংগাম খাচ্ছে, কেমন একটা লাগছে আমাকে, বাবারে বাবা। আর এই বেরিয়ে পড়েছি আমরা। বেরিয়ে যখন পড়েছি তখন এই হুলোর সঙ্গে দেখা হলো। আর এই হুলোর সঙ্গে দেখা হওয়াতে
আমি আর আমার বোন একটু ভালো করে আদর করে নিলাম। এই দেখো, এই জুতোটা আমার পছন্দ হয়েছে, জুতোটা কিনবো। এই জুতোটাও পছন্দ হয়েছে, ব্ল্যাক কালারেরটা। তোমাদেরকে পরে দেখাবো কি কি কিনেবো, কি কি কিনেছি সব দেখাবো। বেশ ভালো লেগেছে, আমার দুখানা জুতো কিনেছিলাম, দুখানা জুতোই বেশ ভালো লেগেছে। এরপর দেখো আমি বেরিয়ে পড়েছি। এদিকে এখন বাজে প্রায় 4:20 আর আমাদের শপিং পুরো কমপ্লিট। বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছি। গিয়েছিলাম আর গড়িয়ারে গিয়েছিলাম হচ্ছে টপ কিনতে। আর কিছু কিনে নিয়েছি দেখো, এটা হচ্ছে ঠাকুরের জন্য ধূপদানি, আর এখানটায় থালা গ্লাস বাকি আছে, থালা গ্লাস বাকি নেই। আর এটা তো কিনেছে। আর টপের দাম প্রচুর প্রচুর বলেছে, মানে 80 টাকা, 90 টাকা, হ্যাঁ 60 টাকা, এরকমের কোনো টপ নেই। আর যেগুলো ছোটো আর সেগুলো পছন্দ হচ্ছে না। আমি একটা বুদ্ধি বের করেছি, এই হোয়াইট কালারের কন্টেনার, এটাই আমি টপ বানিয়েছি। আর ওই যে গাছ, ও হ্যাঁ এই যে গাছ কিনেছি, এটা হচ্ছে বেল ফুলের গাছ কিনেছি, গাছটা কিনেছি। আরও দেখাচ্ছি তারাও এমনভাবে ঘুরতে দিয়েছে। জুতো কিনেছি, এমন হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে, এইটা এইটা? বলো তো তোমরা কোনটা ভালো লেগেছে। আমার দুটোই ভালো লেগেছে। এটা পুরো ফ্ল্যাট আর এটা একটু সামান্য ঠিক আছে। তো এখন আমি যেটা করবো, এখন হচ্ছে এই টপগুলোতে গাছগুলো সেট করবো, যেটা সকালবেলা এমনি ওই বাড়ি থেকে নিয়ে এসে, মানে মামার বাড়ি থেকে নিয়ে এসে এটাতে লাগিয়েছি, সেগুলো সেট করতে হবে, নাহলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো সেট করি। এরপরে দেখো এই যে গাছগুলো কিনে নিয়ে এসছি, আর যেগুলো মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এইগুলো টবে আমি লাগাচ্ছি। টব তো কিনে নিই, বুদ্ধি খাটিয়ে কম খরচে আমি এই কন্টেনারগুলো কিনেছি, আর এই কন্টেনারগুলোই টবে রূপান্তরিত করেছি। তার অনেক প্রসেস আছে, পরে তোমাদের বলবো। ওখানে এই দেখো মানি প্ল্যান্ট পুঁতছি আমি। মানি 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 হানি মানি আসতে হবে। যাই হোক, মানি আসুক আর না আসুক সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে আমি যে গাছগুলো মানে আমি বসাচ্ছি এত কষ্ট করে নিজের মনের মতন, তো এই গাছগুলো যাতে বেঁচে যায় আর খুব ভালোভাবে যাতে বেঁচে যায়, ফুল দেয়, যাতে বাহার করে পাতা দিয়ে, এটাই আমি চাই, আর কিচ্ছু না। মনের মতন করে সাজাতে অনেক কিন্তু কষ্ট, সব কাজেই কিন্তু কষ্ট আছে। এরপরে এখন বাজে প্রায় 9:30, আমি রিয়ার ঠিকানাতেই আছি। জয়দীপকে বলেছি আসতে, এখান থেকে আমাকে নিয়ে যেতে, শরীরটাও ভালো লাগছে না। চলো আজকের মতন বাই, টাটা।